তুমি? হ্যাঁ আমি অনেক চেষ্টা করে সারাদিন তোমাকে ধরতে পারিনি, তাই তো তোমাকে ধরার জন্য বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হয়েছে। কিন্তু ম্যাডাম, একজন পুলিশ অফিসারের ঘরে তালা ভেঙে ঢোকার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি? লোহাই গড়া হাত গড়া পড়া, আদালতে বিচার করে জেলখানা পাঠা। ভালোবাসার লোহাই গড়া হাত গড়া পড়া, আদালত ধরো আর শাসন করো, বিচার করে জেলখানা পাঠা। মারো ধরো আর শাসন করো, দাও 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 একটু ভালোবাসা দাও, দাও দাও। প্রেমের গানটি গাও, দাও 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 একটু ভালোবাসা দাও, দাও। আমার চোখ দুটি পাথর তলায়, শোনো সে চুপি চুপি কি কথা কয়, প্রেম করারে তো সময়। সুখের স্বপ্ন দাও, দাও 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 একটু ভালোবাসা দাও, দাও 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 একটু ভালোবাসা দাও। ভালোবাসার লোহাই গড়া হাত করা পড়া, আদালতে বিচার করে জেলখানা পাঠা। মারো ধরো আর শাসন করো, দাও 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 একটু ভালোবাসা দাও, দাও 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 একটু ভালোবাসা দাও। ভালোবাসার লোহাই গড়া হাত গড়া পড়া, আদালতে বিচার করে জেলখানা পাঠাও। মারো ধরো আর শাসন করো, দাও 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 একটু ভালোবাসা দাও, দাও 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 একটু ভালোবাসা দাও, দাও 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 একটু ভালোবাসা দাও, দাও 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 একটু ভালোবাসা দাও। দেখো পিঙ্কি, ভালো হচ্ছে না কিন্তু। স্যার জানতে পারলে আমার চাকরিটা যাবে। চাকরি যাবে না প্লেবয়, বরং প্রমোশন হবে। এই দোকানদারেরা সবাই কান খুলে শোন, আগামী 1 মাসের মধ্যে এই জায়গা খালি করে দিবি, কারণ এখানে এক বিশাল অত্যাধুনিক মার্কেট তৈরি করা হবে। আমাদের জায়গা ছেড়ে আমরা চলে যাব, এটা কেমন কথা? হ্যাঁ এটাই কথা, এবং এটা আসলাম শেডের কথা। আর আসলাম শেডের কথা অমান্য করলে শুধু জায়গা নয়, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথাটা মনে থাকে যেন। এই চল। সালাম ভাই, এখন কি হবে? কি হবে মানে? আমাদের জায়গায় আমরা থাকবো, একজন সন্ত্রাসীর কথায় আমরা জায়গা ছেড়ে দেব না। আনোয়ার ভাই, জানেন তো আসলাম শেঠ কত খারাপ লোক। এতদিন জোর করে চাঁদা নিচ্ছিল, এখন এসেছে জায়গা দখল করতে। ওর সাথে বিবাদ করে আমরা কি টিকে থাকতে পারবো? কেন পারবেন না? কেন পারবেন না? আরে যে দেশের মানুষ মেয়াদ শেষ হওয়ার আগে সরকার বদল করে দিতে পারে, সে দেশের সন্ত্রাসীদের সাহায্য করা কোনো কঠিন কাজ নয়। প্রয়োজন শুধু সাহস আর ঐক্যবদ্ধ হওয়া। বাবারে, এই দুনিয়াতে ওই জিনিসটারই বড় অভাব। বিপদ দেখলে মৃত্যু ভয়ে যে যার প্রাণ নিয়ে পালাতে থাকে। এভাবে পালিয়ে বেশি দিন বাঁচা যায় না, সবাইকেই একদিন মরতে হবে।
আর মরার আগে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে মরাটাই হচ্ছে সত্যিকার মানুষের ধর্ম। আরে আমার তো ইচ্ছে হচ্ছে এক্ষুনি গিয়ে ওর হাড় মাংস গুঁড়ো করে দেই। এই তুই থাম, তুই থাম। আমাদের ব্যাপার আমরা বুঝবো, তোকে এর মধ্যে নাক গলাতে হবে না। তুই তোর কাজে যা, যা যা বলছি। আরে যাচ্ছি যাচ্ছি। তোমরাও এখন যাও, আমি একটু চিন্তা করে দেখি কিভাবে কি করা যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম। নামেন নামেন। আরে এরা তো দেখছি ওই দুইজন। হ্যাঁ, কি সর্বনাশ, আবার একটার উপর আরেকটা। আমি তাই তো দেখছি। সরি। না না, ঠিক আছে, এটা আপনার দোষ কি? তাহলে কার দোষ? হ্যাঁ, আপনারা দুইজন অফিসে রাস্তাঘাটে এভাবে ধাক্কাধাক্কি করবেন, মজা নিবেন, আর আমরা শুধু দেখেছি বলে দোষটা কি আমাদের? সত্য কথায় কুটুম বেজার। আরে ভাই, আমাকে চোখ না রাঙিয়ে ভালোবাসার চোখ দিয়ে ওইদিকে দেখুন, লাভ হবে। আপনাদের দুজনকে যা লাগছে না, মনে হচ্ছে আমাদের সিনেমার এক সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি রাজ্জাক কবরী। বলি, এইভাবে আর কতদিন চালাবেন? এবার একটা পাকা বন্দোবস্ত করে ফেলুন। আমাদের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দল বেঁধে সবাই থানায় কেন? দারোগা সাহেব, আসলাম শেঠ এতদিন জোর করে আমাদের কাছ থেকে চাঁদা নিত, এখন আমাদের বাজারের জায়গাটা দখল করতে চায়। তা আমি কি করতে পারি? কি করতে পারেন মানে? আরে পুলিশের কাজ হলো জনগণের জানমালের হেফাজত করা, আর আপনি বলছেন এই আইনের লোককে তুই আইন শেখাতে চাস? না, আইন শেখাতে চাইনি, আপনার কথার জবাব দিলাম। জায়গা যখন দখল করে নেবে তখন সবাই থানায় এসো, যাও, এখন যাও। বাহ দারোগা সাহেব, বাহ, আপনার কথাই বুঝলাম আপনি আগে থেকেই আসলাম শেঠের কাছে বিক্রি হয়ে আছেন। এই বুড়া, মুখে লাগাম দে, নইলে এমন ভাবে ওই ভেতরে ঢুকিয়ে দেবো সারা জীবন জেলখানায় পচে মরবি। হ্যাঁ, আপনার মতো পুলিশেরা তো তাই করে, টাকা খেয়ে সন্ত্রাসীদের গোলামি করে, আর নিরীহ নিরপরাধ মানুষদের ধরে এনে মারধর করে, জেল খাটায়। এইটুকুই তো আপনাদের ক্ষমতা। কিন্তু মনে রাখবেন, এই ক্ষমতা যেদিন চলে যাবে সেদিন নিরীহ মানুষদের হাত থেকে রেহাই পাবেন না। এই চলো সবাই। কি নাম আপনার? ইলেকশনের সময় তো আপনি আমার নাম খুব মনে রাখতেন, আর এখন ভুলে গেছেন। ভুলে গেছেন ইলেকশনের আগে জনগণকে দেয়া কথা। দেখুন আনোয়ার মিয়া, আমি কোনো কিছুই ভুলে যাই না। পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছুই ভুলে থাকতে হয়, আর এটাই হচ্ছে রাজনীতি। তা আপনাদের প্রবলেমটা কি? প্রবলেম আমাদের বাজারের জায়গা। গত 15 বছর ধরে আমরা ওখানে ব্যবসা করছি, বসবাস করছি। আপনি তো জানেন কেমন ছিল ওই জায়গা। পুরো শহরের ময়লা আবর্জনা এনে ফেলা হতো ওখানে। সাপ বিচ্ছুর বাসা ছিল ওই জায়গা। লোকজন ভয়ে দিনের বেলা ওখানে যেত না। আমরা শরীরে রক্ত পানি করে
নিজেরা মাথায় করে মাটি এনে ভরাট করে ওখানে দোকানপাট ঘর বাড়ি বাজার বানিয়েছি। আর এখন আসলাম শেঠ একজন কুখ্যাত সন্ত্রাসী জোর করে আমাদের ওই জায়গা দখল করতে চায়। আমরা কখনো এটা হতে দেব না। এমপি সাহেব, আমরা আশা করছি আপনি একটা এই কাজে তোমরা যদি ভয় পাও তাহলে ওই জায়গা দখল না হওয়া পর্যন্ত তোমরা দুজন চোখ কান বন্ধ করে ঘুমিয়ে থাকবে। তবে হ্যাঁ, যা বিক্রি করার টাকার ভাগিদার আমি একা, তোমরা পাবে না। এ কেমন কথা বলছো আসলাম শেঠ? জেগে থেকে সহযোগিতা করাটাই বুঝি সহযোগিতা? আরে অপরাধীকে অপরাধ করতে দেখেও ঘুমিয়ে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সহযোগিতা। এর জন্যই তো টাকার ভাগটা আমাদের বেশি হওয়া উচিত আসলাম ভাই। আসলেই তোরা পুলিশ আর পলিটিশিয়ানরা বড়ই ক্রিমিনাল। সত্যি আমাদের সম্পর্কের শুরুটা খুবই ইন্টারেস্টিং। দুজনই ঘর থেকে বেরিয়েছিলাম চাকরির খোঁজে, কিন্তু চাকরি পেলাম না, পেলাম দুজন দুজনকে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যদি আগে চাকরি পেয়ে যেতাম তাহলে তোমাকে পেতাম না। দাদা দাদির মুখে শুনেছি মেয়েরা হলো লক্ষ্মী। আর আমি কি শুনেছি জানো, মেয়েদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো পুরুষ মানুষ। একদিকে লক্ষ্মী আর একদিকে সম্পদ, দুটো যখন এক হয়েছে তখন নিশ্চয়ই এবার আমাদের চাকরিও হবে। আরে বাহ, তোমার হাতে নিশানা তো বেশ পাকা। আরে আর কি, ছোটবেলায় আরো পাকা ছিলাম। আমি যখন ল্যাংটা ঘুরে বেড়াতাম তখন বন্ধুদের সঙ্গে বাজি ধরে চোখ বন্ধ করে ঢিল মেরে কাঁচা কাঁচা আমের ভেতর থেকে পাকা আম পারতাম। ও মা, কি সাংঘাতিক! সত্যি বলছো? কেন সন্দেহ হচ্ছে? সন্দেহ হলে বাজি ধরে পরীক্ষা নিতে পারো। বাজিটা কি হবে? আমি যদি হেরে যাই তোমাকে আমি চাইনিজ খাওয়াবো, আর তুমি যদি হেরে যাও তাহলে আমাকে কি খাওয়াবে বলো? তুমি বলো। তুমি আমাকে বলো রাজি? কি হলো রাজি? ওকে, ডান। এই তোমাকে বেঁধে দিলাম। আস্তে আস্তে। এবার আমাকে ধরো, ধরো। কোন দিকে গেল? চাপাবাজি করতে গিয়ে ধরা খেয়ে গেলাম না তো? কি হলো? আরে কোন দিকে যাই? কোন দিকে ধরেছি। আওয়াজ দিতে হবে না, আমি তোমাকে ঠিকই ধরবো। বললাম তো আওয়াজ দিতে হবে না, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করবো।
জিতে গেছো বাদশা, তুমি জিতে গেছো।